আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করি ফার্মা চ্যানেলে স্বাগতম। আমাদের অ্যান্টিফাঙ্গাল এজেন্টের আজকে লেকচার নাম্বার 8। আমাদের এই পার্টে আমরা দেখব অ্যান্টিফাঙ্গাল এজেন্ট অ্যাজলস গ্রুপ। অ্যাজলস গ্রুপ কিন্তু যতগুলা অ্যান্টিফাঙ্গাল মেডিসিন রয়েছে সবগুলোর মধ্যে ভাস্টলি ইউজ হয়। এটার সবথেকে ফেমাস যে মেডিসিনটা রয়েছে সেটা হলো ফ্লুকোনাজল। আমাদের আজকের এই সম্পূর্ণ লেকচারে আমরা অ্যাজলস গ্রুপের ক্লাসিফিকেশন দেখব, অ্যাজলস গ্রুপের মেডিসিনগুলা কোন কোন ফাঙ্গাসের ক্ষেত্রে ইফেক্টিভ সেটা আমরা দেখব এবং সর্বশেষে ফ্লুকোনাজলের মেকানিজম অফ অ্যাকশন, বলতে গেলে অ্যাজলস গ্রুপের মেডিসিনারি মেকানিজম অফ অ্যাকশন সম্পর্কে আমরা জানব। তো আমাদের এই অ্যাজলস গ্রুপগুলা কিন্তু মেইনলি ওয়ার্ক করে ফাঙ্গাসের যে সেল মেমব্রেন রয়েছে সেই সেল মেমব্রেনের উপরে। সেল মেমব্রেনের একটা পার্টিকুলার কম্পোনেন্ট যেটাকে আমরা অ্যার্গোস্টেরল বলি, এই অ্যার্গোস্টেরলের সিনথেসিসের যে বায়োমেকানিক্যাল প্রসেস রয়েছে সেই বায়োমেকানিক্যাল প্রসেসের মধ্যেই কিন্তু আমাদের এই অ্যাজলস গ্রুপের মেডিসিনগুলো কাজ করে। সেটা কিভাবে করে সেটা আমরা মেকানিজম অফ অ্যাকশনে দেখব। এখন কথা বলা যাক এই ড্রাগের রুট অফ অ্যাকশন নিয়ে। অনেক মেডিসিন রয়েছে যেগুলো কিন্তু দেখা যায় যে ওরালি দিলে ভালো মতো অ্যাবজর্ব হয় না বা এটা টার্গেটেড সাইডে আমাদের যে ডিজায়ার ইফেক্টটা থাকে সেটা দেখাতে পারে না। কিন্তু অ্যাজলস গ্রুপের ক্ষেত্রে আমরা দেখতে পারি অ্যাজলস গ্রুপের মেডিসিনগুলো কিন্তু ওরালি ভালো মতো অ্যাবজর্ব হয় এবং ওরালি ইফেক্টিভনেসটা ভালো রয়েছে। আচ্ছা, তো এখন যদি আমরা কথা বলি অ্যাজলস গ্রুপের ক্লাসিফিকেশন নিয়ে, তাহলে অ্যাজলস গ্রুপের মধ্যে মেইনলি টু টাইপ অফ ক্লাসিফিকেশন আমরা দেখতে পাই। একটা হলো ইমিডাজল আর একটা ট্রায়াজল। সো ইমিডাজলের মধ্যে আমাদের এক্সাম্পল হিসাবে রয়েছে ফ্রুটিমাজল এন্ড ইকোনাজল, আর ট্রায়াজলের মধ্যে আমাদের এক্সাম্পল হিসাবে রয়েছে ইট্রাকোনাজল, ভোরিকোনাজল, আবার লুলিকোনাজল রয়েছে, দেন ফ্লুকোনাজল রয়েছে। সো দুইটা ক্লাসিফিকেশনের মেডিসিনের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা বলতে পারি যে আমাদের ইট্রাকোনাজল আমাদের ইমিডাজল থেকে ট্রায়াজলের যে মেডিসিনগুলো রয়েছে এই মেডিসিনের সিলেক্টিভিটি রেটটা বেশি। এই মেডিসিনের আমাদের যে ডিউরেশন অফ অ্যাকশন, দ্যাট মিন্স একটা লং টাইম ধরে এই ড্রাগের ইফেক্টটা কিন্তু আমরা দেখতে পারি। আচ্ছা, সো দুইটা ড্রাগ এই অ্যাজলস গ্রুপেরই যদি আমি ইমিডাজল আর ট্রায়াজলের মধ্যে কম্পেয়ার করি তাহলে ট্রায়াজল গ্রুপের মেডিসিনগুলোর ইন শর্ট ড্রাগের এফিকেসি বেশি। দ্যাট মিন্স এই ড্রাগগুলোর পটেন্সি বেশি। দ্যাট মিন্স এই ড্রাগগুলা ভালো, সোজা বাংলায় বললে ভালো, কারণ লং টাইম ধরে যখন এফেক্ট দেখাবে দ্যাট মিন্স ড্রাগটা ভালো, ইফেক্টিভ। আচ্ছা, এই মেডিসিনের এখন যদি আমরা কোন ফাঙ্গাসের ক্ষেত্রে ইফেক্টিভ সেগুলো নিয়ে কথা বলি তাহলে কিন্তু মোস্টলি দেখা যায় সকল ফাঙ্গাসের যে সেল থাকে সেই সেলে আর্গোস্টেরল প্রেজেন্ট। দ্যাট মিন্স অল টাইপ অফ ফাঙ্গাসের ক্ষেত্রে কিন্তু আমাদের এই অ্যাজলস গ্রুপের মেডিসিনগুলো কার্যকরী, কিন্তু বিশেষায়িত এই ধরনের ফাঙ্গাসের ক্ষেত্রে কার্যকারিতাটা বেশি। তার মধ্যে রয়েছে ডার্মোফাইটস, দেন ক্যান্ডিডাইটিস। আচ্ছা, ক্যান্ডিডা ফাঙ্গাসের কারণে কিন্তু ক্যান্ডিডাইটিস হয়। সো মূলত এখানে আমরা কিন্তু যেই ডিজিজগুলো রয়েছে সেই ডিজিজগুলোর নাম রেখেছি, দ্যাট মিন্স ইফেক্ট অন দোজ টাইপ অফ ডিজিজ। ডার্মাটোফাইটস এর ক্ষেত্রে ইফেক্টিভ রয়েছে, দেন ব্লাস্টোমাইকোসিস ডার্মাটোটাইটিস এর ক্ষেত্রে ইফেক্টিভ রয়েছে, ক্যান্ডিডাইটিস এর ক্ষেত্রে ইফেক্টিভ রয়েছে, টিনিয়া এন্ড আদার মাইকোসিস এর ক্ষেত্রেও ইফেক্টিভ। মাইকোসিস মিন্স এনি কাইন্ড অফ ফাঙ্গাল ইনফেকশন, উই কল ইট মাইকোসিস। আচ্ছা, দেন ক্রিপ্টোকক্কাস নিওফরমান্স এর ক্ষেত্রেও কিন্তু ইফেক্টিভ। দ্যাট মিন্স এখানে কিন্তু আমরা সিস্টেমিক সার্কুলেশনের ফাঙ্গাল ইনফেকশন প্লাস আমাদের স্কিনের ফাঙ্গাল ইনফেকশন বোথ ক্ষেত্রেই কিন্তু আমাদের অ্যাজলস গ্রুপের মেডিসিনগুলো কার্যকরী। এখানে ছোট্ট একটা কথা বললে ভালো হয়, আমরা কিন্তু শুরুতেই বলেছি অ্যাজলস গ্রুপের মেডিসিনগুলো ওরালি খুব ভালো মতো অ্যাবসর্ব হতে পারে এবং এটা লেস টক্সিক। বাট অ্যাজলস গ্রুপেরই কিন্তু দুইটা মেডিসিন রয়েছে, যেটা হলো ক্লোট্রিমাজল এন্ড মাইট্রোনাজল, যারা কিন্তু শুধুমাত্র ট্রপিক্যালি ব্যবহার হয়। আচ্ছা, এই গেল আমাদের কোন কোন ডিজিজের ক্ষেত্রে ইফেক্টিভ আর কি কি মেডিসিন রয়েছে। মেডিসিন কিন্তু মাত্র এই দুইটা বা এই চারটে না, দেয়ার ইজ আ লট অফ মেডিসিন অন অ্যাজলস গ্রুপ, যেটা আমাদের ড্রাগের ক্লাসিফিকেশন অ্যাকশনে গেলেই আপনারা দেখতে পারবেন। এবার আমরা চলে আসি এই ড্রাগের মেকানিজম অফ অ্যাকশন নিয়ে। সো অ্যাজলস গ্রুপের একটা এক্সাম্পল হলো ফ্লুকোনাজল, আর ফ্লুকোনাজল ড্রাগটা কিন্তু ইফেক্ট করে আর্গোস্টেরলের সিনথেসিসে। আমাদের যে পলিনস গ্রুপ রয়েছে সেই পলিনস গ্রুপের মেডিসিনগুলো কিন্তু এই আর্গোস্টেরল সিনথেসিসে বাধা দেয়। বাট দেখা যায় এই যে বায়োমেকানিক্যাল পাথওয়ে, এই পাথওয়েতে এফেক্ট করার প্লেসটা ডিফারেন্ট। এই কারণে কিন্তু সম্পূর্ণ একটা ডিফারেন্ট গ্রুপ দেওয়া হয়েছে অ্যাজলস গ্রুপকে।
এখন দেখি আমরা কিভাবে এটাকে এফেক্ট করে। শুরুতেই বলছি আবার অ্যারগোস্টেরলের সিনথেসিসকে বাধা দেয়। এখন অ্যারগোস্টেরলটা প্রোডিউস হয় কিভাবে? অ্যারগোস্টেরলটা ফার্স্টলি প্রোডিউস হয় স্কোয়ালিন যেটা রয়েছে, স্কোয়ালিন থেকে স্কোয়ালিন ইপক্সিডাইজে যে কনভার্ট হয়, এই কনভার্ট হওয়ার জন্য কিন্তু একটা এনজাইমের প্রয়োজন পড়ে, যে এনজাইমের নাম স্কোয়ালিন ইপক্সিডেজ। সো স্কোয়ালিন ইপক্সিডেজ এনজাইমের মাধ্যমে স্কোয়ালিন ইপক্সাইডে কনভার্ট হয়। দেন স্কোয়ালিন ইপক্সাইড কনভার্ট হয় ল্যানেস্ট্রলে, এবং ল্যানেস্ট্রল ফাইনালি কনভার্ট হয় হলো আর্গোস্ট্রলে। সো এই প্লেসটাতেই এই যে এই যে কেমিক্যাল যে চেঞ্জটা হচ্ছে, এই প্লেসটাতেই মূলত আমাদের ফ্লুকোনাজল বা আমরা বলতে পারি অ্যাজোল গ্রুপ মেইনলি অ্যাটাক করে। কিভাবে করে? যে কোনো কনভার্সনের জন্য কিন্তু মোস্টলি এনজাইমের প্রয়োজন পড়ে। সেম এখানেও ল্যানেস্ট্রল থেকে যে আর্গোস্ট্রলে কনভার্ট হচ্ছে, এর জন্য প্রয়োজন পড়ে 14 আলফা ডিমিথাইলেজ। আমরা জানি যে লাস্টে এইচ থাকলে কিন্তু এনজাইম হয়, সেম এটাও একটা এনজাইম। তাছাড়াও সাইটোক্রোম P450 যেটাও কিন্তু একটা এনজাইম। এই দুইটা এনজাইম কিন্তু ইউজ হয় ল্যানেস্ট্রলকে আর্গোস্ট্রলে কনভার্ট করতে। আর আমাদের এই ফ্লুকোনাজলই কিন্তু এই দুইটা যে এনজাইম রয়েছে, এই এনজাইমের উপর ইফেক্ট করে এবং ল্যানেস্ট্রল থেকে অ্যারগোস্ট্রলের যে কনভার্সন, এই কনভার্সন রেটটাকে থামায় দেয় বা বন্ধ করে দেয়। সো ইন এর রেজাল্ট আমরা দেখতে পারি যে অ্যারগোস্ট্রলের যে প্রোডাকশনটা কিন্তু ডিক্রিজ হয়ে যায়। তো যখন ফাঙ্গাস সেলে অ্যারগোস্ট্রলের প্রোডাকশনটা ডিক্রিজ হয়ে যাবে, তখন ফাঙ্গাস সেলের এটা একটা ফাঙ্গাস সেল, এই ফাঙ্গাস সেলের যে প্লাজমা মেমব্রেন রয়েছে, এই প্লাজমা মেমব্রেনের মধ্যে কিন্তু আমরা পোর দেখতে পাবো। হ্যাঁ, এমন এমন পোর থাকবে, দ্যাট মিন্স ফুটা হয়ে যাবে। ফাঙ্গাস সেলগুলো যখন সেল মেমব্রেন যখন ফুটা হয়ে যাবে, তখন দেখা যাবে বাইরের প্রেসার আর ভেতরের প্রেসার ম্যাচ হবে না। দেন দেখা যাবে ভেতর থেকে অনেক ইম্পর্টেন্ট যে মলিকিউলগুলো রয়েছে, ডিফারেন্ট টাইপ অফ আয়নস রয়েছে, আয়নসগুলো বের হয়ে যাবে, আবার ভেতর থেকে বাইরে যাবে। ইন আ রেজাল্ট ফাঙ্গাস সেলটা মরে যাবে, এবং দেখা যাবে এটার যে কলোনি ফর্মেশন হতো, সেই কলোনি ফর্মেশনের রেটটা কমে আসবে। সো এইভাবে কিন্তু আমাদের যেই অ্যাজলস গ্রুপের মেডিসিন ফ্লুকোনাজল রয়েছে, ফাঙ্গাসের গ্রোথ ইনহিবিশনে কাজ করে। আচ্ছা, সো এবার আমরা একটু এটার হিস্ট্রি নিয়ে যদি কথা বলি, we all know that any kind of medicine is produced by scientists. Yes. সো আমাদের ফ্লুকোনাজলও কিন্তু একজন সায়েন্টিস্ট দ্বারা প্রডিউস হয়েছে, তার নাম হলো কেন রিচার্ডসন। সো কেন রিচার্ডসন, শুধুমাত্র কেন রিচার্ডসন না, কেন রিচার্ডসন অ্যান্ড হিজ রিসার্চ গ্রুপ, যারা অ্যাকচুয়ালি কাজ করতো ফাইজারের জন্য। সো ফাইজারই কিন্তু মেইনলি আমাদের যে ফ্লুকোনাজল রয়েছে, এই মেডিসিনটার উদ্ভাবক। সো এই মলিকিউলটা ফার্স্ট ফাইন্ড আউট করা হয় হলো 1981 এ। উই অল নো যে একটা মেডিসিন বাজারে আনতে বা একটা মেডিসিন ইস্টাবলিশ করতে অনেকটা লং টাইম লাগে, বাট যখনই আমরা একটা মলিকিউল পেয়ে যাই, ইফেক্টিভ মলিকিউল, আমরা সাথে সাথে সেটাকে প্যাটেন্ট করে ফেলি। সো ফাইজার ডিড দ্য সেম থিং অন 1981। ফাইজার এই স্পেসিফিক মলিকিউলটা, যেটাকে এখন আমরা ফ্লুকোনাজল বলি, এটাকে প্যাটেন্ট করে, এবং ফাইনালি মেডিসিন হিসাবে ডাইফুলকান, যেটা একটা ব্র্যান্ড নেম, ডাইফুলকান ব্র্যান্ড নেমে 1988 এ এটা মার্কেটে লঞ্চ করে। সো এটার প্যাটেন্টশিপ এখন নেই। আমরা জানি যে কোনো মেডিসিনের প্যাটেন্টশিপ 20 ইয়ার্স থাকে, যেটা প্যাটেন্টশিপ 2004 এই শেষ হয়ে গেছে। সো এই ছিল ফ্লুকোনাজলের হিস্ট্রি। আচ্ছা, এখানে একটা কথা না বললেই নয়, সেটা হলো যে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ফ্লুকোনাজলের ইউজটা অনেক বেশি ভাস্ট অন্যান্য মেডিসিনের তুলনায়, কারণ এই মেডিসিনটার কিন্তু ইফেক্টিভনেসও বেশি এবং এটা টক্সিসিটি রেটটাও অনেক অংশ কম তুলনামূলক আদার ফাঙ্গাস মেডিসিন। কারণ দেখা যায় ফাঙ্গাসের যে মেডিসিনগুলো থাকে, এই অ্যান্টিফাঙ্গাল মেডিসিনগুলোর কিন্তু টক্সিসিটি রেটটা অনেক হাই থাকে, যেটা ফ্লুকোনাজলের ক্ষেত্রে কম। কিন্তু এটা টক্সিসিটি রেটটা বাড়তে পারে যদি এটার কনসেন্ট্রেশন অনেক বেশি বাড়ায় দেওয়া হয়। দ্যাট মিন্স আমাদের এই ফ্লুকোনাজলের টক্সিসিটি ডিপেন্ড করে এটা কনসেন্ট্রেশনের উপর। এটা কনসেন্ট্রেশন যত বেশি বাড়তে থাকবে, তত বেশি কিন্তু এটা টক্সিসিটিও বাড়তে থাকবে। এই ইনফরমেশনটা পার্টিকুলারলি নেওয়া হয়েছে জাগদেশ কুমার
উনার ফার্মাকোলজি বই থেকে, আর এই হিস্ট্রিক্যাল ইনফরমেশনগুলো নেওয়া হয়েছে উইকিপিডিয়া থেকে। আই থট দ্যাট একটু এক্সট্রা ইনফরমেশন দিলে ইট উইল ইনক্রিজ ইওর কি বলে জানার ইচ্ছা। ওকে, ঠিক আছে। সো আরো স্পেসিফিক ভাবে যদি এখান থেকে আমরা এমসিকিউর কথা বলি, তাহলে ফ্লুকোনাজল ইফেক্ট করে আমাদের ফাঙ্গাসের অ্যালবেস্ট্রলে অ্যালবেস্ট্রল সিনথেসিসে, আর সিনথেসিসে ইফেক্ট করার জন্য কোন এনজাইমের উপর ইফেক্ট করে? 14 আলফা ডিমিথেলেস এন্ড সাইটোক্রোম P450। ওকে, এই ছিল আমাদের ফ্লুকোনাজলের আজকের লেকচার, যেখানে আমরা এটার মেকানিজম অফ অ্যাকশন সম্পর্কে শিখলাম, কোন কোন ডিজিজের ক্ষেত্রে কার্যকরী সেটা শিখলাম, এবং এটার ক্লাসিফিকেশন সম্পর্কে শিখলাম। কেউ যদি একটু ইন্টারেস্টেড হয়ে থাকে কেন ইমিডাজল এবং ট্রায়াজল গ্রুপের মধ্যে ডিফারেন্স আছে, তাহলে কিন্তু তারা এটার কেমিক্যাল স্ট্রাকচারের দিকে দেখলে দেখতে পারে যে ইমিডাজলের কেমিক্যাল স্ট্রাকচারে 2টা নাইট্রোজেন রয়েছে, আর ট্রায়াজলের কেমিক্যাল স্ট্রাকচারে 3টা নাইট্রোজেন রয়েছে। সো ড্রাগ কিন্তু ডিফারেন্ট ওয়েতে যে আবিষ্কার হয় এরকম না। অ্যাজলস গ্রুপের যে মেইন মলিকিউল এটা একবারই আবিষ্কার হয়, কিন্তু আমরা জানি যে আমাদের ড্রাগের যে ইফেক্টিভনেসটা বাড়ানোর জন্য আমরা কিন্তু কন্টিনিউয়াসলি সেই মলিকিউলটা নিয়ে ওইটাকে মডিফাই করতে থাকি, যাতে এটার পটেন্সি বাড়ানো যায় বা এটা টক্সিসিটি রেট কমানো যায়, যেটারই একটা রেজাল্ট ইমিডাজল থেকে ট্রায়াজল। তো ধন্যবাদ সবাইকে, আমাদের আজকের লেকচার এখানেই শেষ। আল্লাহ হাফেজ।